যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে প্রহরায় নিয়োজিত একটি কুকুর, নাম তার স্পট। আসলে সে বাস্তব কুকুর নয়, রোবট কুকুর। সাধারণত সিক্রেট সার্ভিসের সদস্যরা এই নিরাপত্তার দায়িত্বে থাকেন, কিন্তু সেই দায়িত্ব পালন করছে রোবট কুকুর স্পট। এই খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, স্পটকে প্রস্তুত করেছে বোস্টন ডায়নামিক্স নামের একটি প্রতিষ্ঠান। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের সর্বাধুনিক উৎকৃষ্ট মানের প্রযুক্তি যুক্ত হয়েছে। তার সর্বসৃষ্টি হলো এই রোবট কুকুর। ফ্লোরিডার পাম বিচে অবস্থিত নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশ যাপন। তিনি প্রথম দফা ক্ষমতার মেয়াদ শেষে এই বাড়িতেই উঠেছেন। এই চত্বরের প্রহরা দিতে দেখা গেছে স্পটকে। এমন বেশ কিছু কুকুর এই প্রহরা দিচ্ছে। তাদের কাছে কোনো অস্ত্র নেই। তারা কি কাজ করবে তা আগে থেকে প্রোগ্রামিং করা। প্রতিটি স্পটকে নিয়ন্ত্রণ করা যাবে রিমোট দিয়ে অথবা স্বয়ংক্রিয়ভাবে। বাড়িটির পাশ দিয়ে যেসব পথচারী উৎসুক জনতা পাড়ি জমাচ্ছেন, তাদেরকে একটি চিহ্ন সতর্ক করে দিচ্ছে। স্পটের পায়ে লেখা আছে, ডু নট পেট। ট্রাম্পের বিশাল এই সম্পত্তিতে টহলের কাজে নিয়োজিত স্পটের কাছে আসা লোকজনকে সতর্ক করা হয়েছে। মার-এ-লাগোতে টহল দেওয়ার সময় একটি স্পটের ভিডিওতে টিকটক ভাইরাল হয়েছে। তা দেখে এক একজন মানুষ এক এক রকম মন্তব্য করেছেন। কেউ বলেছেন কুকুরটি শান্ত, কেউ বলেছেন চতুর, কেউ বলেছেন ভয়ঙ্কর। গভীর রাতে টেলিভিশনের পর্যায়ে মার্কিনীদের হাসির খোরাক হচ্ছে স্পট। এবার নির্বাচনী প্রচারণাকালে দুবার হামলার শিকার হয়েছেন ট্রাম্প। ফলে তাকে নিরাপত্তা দেওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার বলে মনে করেছেন সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা। এসব বিষয়ে জানতে বিবিসি সিক্রেট সার্ভিসের কাছে বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চায়, কিন্তু প্র্যাকটিক্যাল নিরাপত্তায় উদ্বেগ থাকায় তারা এর উত্তর দেয়নি। কবে থেকে স্পট ওই বাড়িতে দায়িত্ব পালন করছে তাও জানায়নি তারা। একইভাবে সুনির্দিষ্ট প্রশ্ন এড়িয়ে গেছে বোস্টন ডায়নামিক্সও। তারা জানিয়েছে, তাদের তৈরি রোবট কুকুর স্পট নিরাপত্তার কাজে ব্যবহার হচ্ছে সিক্রেট সার্ভিস। বিশ্লেষকরা বলেন, ট্রাম্পের উপর হামলার ঘটনা সিক্রেট সার্ভিসের নিরাপত্তা সংক্রান্ত প্রযুক্তি হালনাগাদ করার প্রয়োজনীয়তায় বিষয়টি সামনে এসেছে, যাতে আগেভাগে ঝুঁকি শনাক্ত ও তার প্রতিরোধ সম্ভব হয়। তাদের মতে মার-এ-লাগো এতে বিশাল এলাকা জুড়ে যেখানে একার পক্ষে টহল দেওয়ার তুলনামূলক কঠিন, এর বিপরীতে রোবট কুকুর অনেক বেশি এলাকা জুড়ে পাহারা দিতে সক্ষম। তবে শুধু সিক্রেট সার্ভিস একাই নয়, বরং বিশ্বজুড়ে সামরিক বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নিরাপত্তার কাজে রোবট কুকুরের ব্যবহার ক্রমেই বাড়াচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, নিউ ইয়র্কের পুলিশ বিভাগ গত বছর নিজেদের নিরাপত্তা দলে রোবট কুকুর যুক্ত করেছে। অন্যদিকে রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে চলমান যুদ্ধে নিজেদের অবস্থান পুনরুদ্ধারে রোবট কুকুর ব্যবহার করেছে ইউক্রেন। IVTV USA নিউজ ডেস্ক।